জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজির সাথে আদম আলাইহিস সালামের পরিচয় করায় দিলেন যে উনি হলেন মানব কুলের পিতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদম আলাইহিস সালামের সালাম বিনিময় হলো। আদম আলাইহিস সালাম আমার আপনার নবীজির জন্য কল্যাণ বরকতের দোয়া করলেন। এবার দ্বিতীয় আসমানের দিকে সফর। ওইভাবে আসমানের দরজা ফেরেশতারা পরিচয় জিজ্ঞাসা করলো, এরপরে খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিমাস সালাম এই দুইজনের সাথে নবীজির সাক্ষাৎ হলো, দেখা হলো। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন, উভয়ের মধ্যে সালাম বিনিময় হলো। ওনারাও আমার আপনার নবীজির জন্য দোয়া করলেন। এবার তৃতীয় আসমানের দিকে রওনা হয়ে গেলেন। তৃতীয় আসমান, এই জায়গায় আবার ফেরেশতারা আমার আপনার নবীজির পরিচয় জানতে চাইলেন। পরিচয় পর্ব শেষে এইবার দরজা খুলে দেওয়া হলো। ওই জায়গায় ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। নবীজির সাথে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ পরিচয় করায়া দিলেন জিবরাইল আলাইহিস সালাম। সালাম বিনিময় হলো। এরপরে ইউসুফ আলাইহিস সালাম আমার আপনার নবীর জন্য দোয়া করলেন এবং মেরাজ থেকে এসে ইউসুফ আলাইহিস সালামের ওই সৌন্দর্যের কথা আমার আপনার নবীজি সাহাবায়ে কেরামকে জানাইছে। এবার চতুর্থ আসমানের দিকে রওনা হয়ে গেলেন। ওই রকম পরিচয় পর্ব শেষে দরজা খুলে দেওয়া হলো। চতুর্থ আসমানে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন যে ইনি আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। নবীজির সাথে সালাম বিনিময় হলো, তিনিও দোয়া করলেন। ইদ্রিস আলাইহিস সালামের থেকে রওনা দিলেন পঞ্চম আসমানে। ওই রকম পরিচয় পর্ব শেষে আবার ফেরেশতারা দরজা খুলল। পঞ্চম আসমানে দেখা হলো হারুন আলাইহিস সালামের সাথে। নবীজিকে পরিচয় করিয়ে দিলেন, সালাম বিনিময় হলো। তিনিও আমার আপনার নবীর জন্য দোয়া করলেন। এইবার ষষ্ঠ আসমানের দিকে রওনা হলেন। ওই রকম পরিচয়ের পরে দরজা খুলে দেওয়া হলো। ষষ্ঠ আসমানে অভ্যর্থনা জানানোর জন্য ছিলেন সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায়া দিলেন। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন আর বললেন, আপনি যাবার সময় আমাকে জানাবেন আল্লাহর সাথে আপনার কি হইল, এটা আমারে জানাইবেন। এবার তিনি রওনা দিলেন সপ্ত আকাশের দিকে। পরিচয় পর্ব শেষ, দরজা খুলে দেওয়া হলো। ওই জায়গায় আছে একটি ঘর, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একেবারে বাইতুল্লাহ বরাবর 7 আকাশের উপরে একটি ঘর আছে, আল্লাহর ঘর। ওটার নাম হলো বাইতুল মামুর। যেমন নাকি পৃথিবীর মানুষেরা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে, ওই রকম ভাবে ওই বাইতুল মামুর তাওয়াফ করে আল্লাহর ফেরেশতারা। হাদিসের মধ্যে ফেরেশতাদের সংখ্যা কত এই বিষয় নিয়ে নবীজির বর্ণনা আসছে। আল্লাহর সৈন্যবাহিনী ফেরেশতা, এদের সংখ্যা কত নবীজি জানায় দেন। সপ্তম আকাশে ঠিক বাইতুল্লাহ বরাবর উপরে একটা ঘর আছে, এই ঘরটার নাম বাইতুল মামুর। তোমরা যেমন আল্লাহর ঘর তাওয়াফ করো, ফেরেশতারাও তাওয়াফ করে। তবে ওই ঘরে প্রতিদিন 70,000 ফেরেশতা একবারে তাওয়াফ করতে পারে। বলে একবার যারা করে দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত তাওয়াফ করার সুযোগ তারা পাবে না। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর সৈন্য ফেরেশতাদের সংখ্যা কত, এর হিসাব দুনিয়ার কেউ জানে না, একমাত্র যিনি জানেন তিনি কে। ওই বাইতুল মামুরের দেয়ালে হেলান দিয়ে বৈশা আছে মুসলিম মিল্লাতের পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সালাম বিনিময় হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার নবীর জন্য দোয়া করলেন। এইবার উভয় রওনা হইলেন আরো সামনে। চলতে চলতে পৌঁছায়া গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা সীমান্তের বড়ই গাছ, একবারে সীমান্ত। আল্লাহ বলেন ইনদাহা জান্নাতুল মাওয়া, এরপরেই হলো জান্নাতুল মাওয়া। সীমান্তের বড়ই গাছ, নবীজি ওই বড়ই গাছের বর্ণনা দিয়েছেন। এক একটা বড়ই হলো হাজারের মটকার মতো। আপনাদের অঞ্চলে থাকবে কুলা, চিনেন কুলা? কুলা
ওই ধরনেরই মটকাগুলো পানি রাখার জন্য রাখা হইতো। তা পরিমাপের জন্য ওই হাজারের সাইজের হাজার একটা জায়গার নাম, ওই এলাকার যেই মটকা এটা পরিমাপের জন্য প্রসিদ্ধ ছিল। এই জন্য বোঝার সহজার্থে আকারটা বোঝানোর জন্য আর কি, যে এক একটা বড়ই কত বড় বোঝানোর জন্য ওই হাজারের ওই মটকার উদাহরণ নবীজি দিয়েছেন। আর এক একটা পাতা হাতির কানের মতো বড় এক একটা পাতা। এই সিদরাতুল মুনতাহা এই জায়গায় কি হলো, আমার আপনার নবী জিবরাইল আলাইহিস সালামকে তার স্ব আকৃতিতে দ্বিতীয়বার তিনি দেখছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই জায়গায় জিবরাইল আলাইহিস সালামকে তিনি দ্বিতীয়বার দেখছেন। সুবিশাল আকৃতি, সারা পৃথিবীর সব পানি যদি জিবরাইল আলাইহিস সালামের মাথায় রেখে দেওয়া হয়, একটা ফোঁটা পানি মাথা বেয়ে পড়বে না। তার 600 ডানা আছে, ওই সময় দেখছেন। মেরাজের এই ঘটনা অনেক সময় অনেকে বলতে গিয়ে অনেক বানানো বিষয় এত চটকদার ভাবে উপস্থাপন করে মানুষের হৃদয় ছুঁয়ে যায়। কানে হাত দিয়া টান দিয়া কঠিন ওয়াজ মারে না এরকম, ওয়াজ করে না এরকম, যে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে এখন আমার যাওয়ার অনুমতি নাই, বাকি সফর আপনার একার। বলে দে জিবরাইল এত পথ আসলা, এখন আমি একা একা কেমনে যাব? বলে আমার যাওয়ার অনুমতি নাই। এবার কানে হাত দিয়া কয় নবীজি আমার আর পরে যাওয়ার অনুমতি নাই, যদি আমি এখান থেকে এক কদম সামনে যাই আমার 600 নূরের পাখনা সাথে সাথে পুড়ে ছাই হয়ে যাবে। মানুষ কয় মারহাবা, তাই পাইছেন কই এগুলা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছায়া গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যেই পদ্ধতিতে চান সেইভাবে নিবেন, এটা আল্লাহর ইচ্ছা। এখন আরেকটা প্রশ্ন আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা? এক বর্ণনা দেখেছেন আর এক বর্ণনা দেখেন নাই। তবে আল্লাহকে দেখা যাবে এটা তো অসম্ভব নয়, তবে দুনিয়ায় অসম্ভব, জান্নাতে সেটা সম্ভব। কত সুস্পষ্ট ভাবে জান্নাতে আল্লাহকে দেখা যাবে। এই পৃথিবীর যত নেয়ামত আছে, জান্নাতের মধ্যে যত নেয়ামত আছে, সব নেয়ামতের মধ্যে সবচাইতে দামি নেয়ামত হলো আল্লাহর দিদার। আল্লাহর দিদার যখন নসিব হবে, জান্নাতের অন্য নেয়ামত তখন তুচ্ছ হয়ে যাবে এটার সামনে। নবীজি বলেন পরিষ্কার আকাশে খোলা জায়গায় তোমরা সবাই যেমন একসাথে পূর্ণিমার চাঁদ দেখতে পাও, ওই রকম ভাবে বরং তার চাইতে স্পষ্ট ভাবে জান্নাতে আল্লাহ তাআলাকে দেখা যাবে। এখন বিষয় হলো দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না, কিন্তু আমাকে দেশে একজন দেখছিল, দেওয়ানবাগী দাবি করছিল না, দেখছি আমি, নাউজুবিল্লাহ বলেন। এই লোকটার কাছে যারা যায় এরা কি এত মূর্খ? মূর্খতার তো একটা লিমিটেশন আছে। বলে এরকম কেমনে জানি বলতো না, আপনারা যেই মুর্শিদের কাছে আসছেন, যদি কখনো এই হালত হয়ে যায় আর সে আজিমে যদি যাইতে পারেন, ওই জায়গায় গিয়েও দেখবেন আপনাদের এই মুর্শিদি বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ। মানে একটা মানুষ যদি নেশাগ্রস্ত হয়, তাও এই কথাটা বলবে না কমপক্ষে। নেশা কইরা বউরে মা ডাকতে পারে, কিন্তু নিজের আল্লাহ বইলে স্বীকার করবে না, বলবে না যে আমি রব। এ কথার দ্বারা কি বুঝলেন? সে বুঝাইলো যে আমি তোকে খোদা। নাউজুবিল্লাহ। তা মূল কথা হলো দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। কিন্তু নবীজি ওই মুহূর্তে তো দুনিয়ার জগতে ছিলেন না, ছিলেন তো আরেক জগতে। এখন যারা বর্ণনা করছে যে দেখছে, যদি দেখা থাকে দেখতে পারে, এটা অসম্ভব নয়। তবে দুনিয়ার জগতে তো দেখা সম্ভব না, ওইখানে তো আরেক জগৎ, ওই জায়গায় চাইলে আল্লাহ দেখা দিতে পারে। সম্ভবত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, না নবীজিকে দেখেন, নবীজি আল্লাহকে দেখেন নাই। হ্যাঁ দেখেন নাই, কিছু বিষয় আছে এগুলোর ক্ষেত্রে ব্যালেন্স, বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই। এরপরে আল্লাহ তাআলার কতটা নৈকট্য লাভ করছে আমার আপনার নবী। ধনুকের দুই মাথার দূরত্ব যত,
বরং তার চাইতে নৈকট্য বেশি অর্জন করছে আমার আপনার নবী আল্লাহ তাআলার। মেরাজে গেছেন, কথোপকথন হয়েছে, অনেক কথা আছে, এগুলো নিয়ে বর্ণনা নিয়েও কথা আছে। তা মূল বিষয়ের দিকে আমরা যাই। 11:15 বেজে গেছে, মূল বিষয়ের দিকে যাই। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই তো বুরহানুদ্দিন। আপনারা তো দ্বীনের দলিল, তাই না? বুরহান মানে কি? দলিল। এই আওয়াজ এরকমই হওয়া দরকার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলি আমিন। কথোপকথন হলো, মেহমান যখন যায়, মেহমান বিদায় দেওয়ার সময় হাদিয়া দেওয়া, এটাও একটা সুন্নাহ আমল। এখন মেহমান গেছে, আল্লাহ তাআলা তো আমার আপনার নবীজিরে হাদিয়া দিছে, 3টা হাদিয়া। কয়টা? আমার আপনার নবীজি মেরাজে গিয়েও তার উম্মতকে ভুলে যান নাই। তিনি ওই জায়গায় গিয়ে নিজের কথা বলেন নাই, পরিবারের কথা বলেন নাই, উম্মতের কথাই বলছেন। আর আল্লাহ তাআলা 1 নাম্বার হাদিয়া দিলেন, হাবিব আপনার উম্মত যদি শিরিক থেকে বেঁচে থাকে, শিরিক না করে, তাহলে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। তার মানে এই উম্মত যদি শিরিক থেকে বেঁচে থাকে, ক্ষমা করার নিশ্চয়তা যিনি দিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া সব পাপ ক্ষমা করার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য মেরাজের অন্যতম শিক্ষা হলো নিজেদেরকে শিরিক থেকে বাঁচানো। 2 নম্বর সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত আল্লাহ তাআলা ওই মেরাজ সফরে আমার আপনার নবীজিকে হাদিয়া দিয়েছেন। তাহলে কোরআনের সাথে থাকা। 3 নম্বর 50 ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য আল্লাহ তাআলা দিলেন। হাদিয়া নিয়ে ফিরে আসতেছেন আমার আপনার নবী মুসা আলাইহিস সালাম। ওই যে বইলা রাখছে, আমার একটু জানাইয়েন কি হলো। এবার বলে, কি দিয়েছে আল্লাহ? বলে, শিরিক না করলে ক্ষমার ঘোষণা। সূরা বাকারার শেষ কয়টা আয়াত আর 50 ওয়াক্ত নামাজ দিছে। খাইছে, আপনার উম্মত পারবে না, তাড়াতাড়ি আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করেন, আল্লাহর কাছে দরখাস্ত করেন যেন কমায়া দেয়। আমি তো জানি এই জাতির নবী তো আমিও ছিলাম, পারবে না। জান নবীজি গেছেন, ফিরে আসছেন আবার এইভাবে 5, কখনো 10, কমাইতে কমাইতে সর্বশেষ আছে আর মাত্র 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম বলে, আপনি আল্লাহর কাছে আবার বলেন, আপনার উম্মত এই 5 ওয়াক্ত পারবে না। আমি জানি এই উম্মতের অবস্থা, আমি জানি, আপনি যান। নবীজি বলেন, না, আমি এতেই সন্তুষ্ট হয়েছি। আমার আল্লাহর কাছে বারবার বলতে লজ্জাবোধ হচ্ছে। অনেকে মনে মনে চিন্তা করতেছে, কেন যে গেল না? কমপক্ষে কমাইছে 5 করে। কোন বর্ণনা আসছে কয়েকবার 10, একবার 5। এখন চিন্তা করতেছে, 5-এর কম যেহেতু কমায় নাই, তাইলে এইবার গেলে তাইলে মনে হয় শুধু শুক্রবারেরটা থাকতো। আমি চ্যালেঞ্জ দিয়া কই, যারা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই যদি জুমার দিন শুক্রবারে একদিন নামাজ হইতো, ওইটাও এরা পড়তো না, এইটাও এরা পড়তো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 থেকে 5 আমল আল্লাহ কমায়া দিয়েছেন, কিন্তু প্রতিদান কমান নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব 50 ওয়াক্ত ছিল, এখান থেকে এখন 5 ওয়াক্ত। আমি আল্লাহর আদেশ, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, তবে সওয়াব প্রতিদান আমি কমাবো না। 5 ওয়াক্ত পড়লে কমপক্ষে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেওয়া হবে। এজন্য হাদিসের মধ্যে আসছে, যখন কোন ইমানদার নেক আমল করে, আল্লাহ তাআলা প্রতিটা নেক আমলের প্রতিদান কমপক্ষে 10 গুণ প্রতিদান দান করে। এবার নবীজি চলে আসছেন, ফিরে আসছেন। ওই যে যাদের বর্ণনা যে সকল নবীদের উপস্থিতিতে ফেরার সময় নামাজ হয়েছে, এটা হলো এক বর্ণনা। নবীজি এবার মক্কায় ফিরে আসলেন। ফিরে আইসা পরের দিন সকালবেলায় ওই যে প্রথম উম্মে হানি, ওনার চাচাতো বোন, তার কাছে বললেন, ঘটনা তো এই। চাচাতো বোন বলে, খবরদার ভাই, কারো কাছে এটা কইও না।
উনি মানা করছেন কেন? বলে স্বপ্ন হইলে তো বিশ্বাস করবে, কাফেররা তো গুরুত্ব দিবে না, স্বপ্নেই নে দেখছে তাতে কি। কিন্তু বলতে মানা করছে কেন? এটা হইছে বাস্তবে, তুমি যদি বলো তাইলে বিশ্বাস করবে না, এরা মজা হাসাহাসি করবে, অনেকে অবিশ্বাস করে বসবে, কিন্তু বলতে তো হবে, উপায় তো নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে সাহাবায়ে কেরাম নিয়ে বসতেন, কয়েকজন নতুন নতুন মুসলমান। আর কাফেররা কি করতো, যখনই নবীজি কোথাও বসতেন আশেপাশে গোয়েন্দা লাগায় দিত, নিজেরা কান পাইতে শুনতো আজকে কি কয় আর এইগুলা নিয়ে মজা করা যায় কেমনে। কথা শেষ, খেয়াল দিয়ে শুনেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে গত রাত্রে আমার সাথে এই হয়েছে, আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছি, ওইখান থেকে মেরাজে গেছি, আমার এই হাদিয়া দিছে, এই সব কথা বলছে। কাফেররা কয় পাইছি আজকা, এতকাল যা কইছে বিশ্বাস করছে, কিন্তু এই জিনিস আর পাবলিকরে দিয়া খাওয়ানো যাবে না। তা ওরা চিন্তা তাকায় দেখে মজলিসের মধ্যে সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নাই। চিন্তা করছে আগে আমরা সবাই মিলে আবু বকরের এই খবরটা দেই, এটা তো কেউই বিশ্বাস করবে না। এখন সর্বপ্রথম যদি আবু বকরের দিয়ে অবিশ্বাস করানো যায়, তাহলে সবাই দেখবেন আবু বকরের পিছ ধরবে, তাইলে একজনরে বলার দ্বারা 100 জনরে বলার কাজ হয়ে যাবে। এবার সব সর্দাররা নেতারা আবু বকরের বাড়ি গেছে। আবু বকর, শুনছো তোমার নবী কি বলে? কি বলে? বলে সে নাকি গত রাত্রে কিছু সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, ওইখান থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আর ওইখান থেকে আবার নাকি এই হাদিয়াটা দিয়ে নিয়ে আসছে। বিশ্বাস হয় তোমার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এটা কি সত্যই নবী বলছে? ওরা চিন্তা করছে এই যে মনে হয় সন্দেহ ঢুকছে, আসলে তা না। আরে সত্যই বলছে, আমরা সবাই একটু আগে নিজ কানে শুনে আসছি। সত্যই শুনছো? কয় হ্যাঁ। কয় তাহলে আমার নবী যে গিয়েছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কয় হায় রে, কি আশা কইরা আইছিলাম, কি হইল? গেছে নবীজির কাছে। আচ্ছা তুমি তো গেছো, আমাদের কয়েকটা বাণিজ্য কাফেলা আছে রাস্তায়, তারা ফিরতেছে, বলো তো তারা কত দূর আছে? তখন তো সময় ছিল মঞ্জিল ছিল, মঞ্জিল মানে কেমনে বোঝাই আপনাদের, আমার ভাষায় বোঝাই। মনে করেন এইখান থেকে আপনি ঢাকা যাবেন, ঢাকা ওই সময় নির্ধারণ থাকতো যে ঢাকা যাইতে 7 দিন লাগবে, কথার কথা। ধরেন রাস্তা কত? রাস্তা হলো 210 কিলোমিটার, কথার কথা আর কি, কত দূর আমিও তো জানি না। 30 কিলোমিটার পর পর এক একটা মঞ্জিল। তার মানে আজকে আপনি রওনা দিবেন সকালবেলায়, সামনে সকাল, কালকে কি বার? রবিবার। রবিবার রওনা দিবেন সকালে, সারাদিন পথ চইলা আপনি 30 কিলোমিটার বা 30 মাইল অতিক্রম করে, 30 কিলো অতিক্রম করে ওই জায়গায় গাড়বেন, ওই জায়গায় রাত থাকবেন, ওটা একটা মঞ্জিল। পরের দিন আবার বের হবেন, 30 কিলোমিটার পথ চলবেন, আবার দাঁড়াবেন, এটা দ্বিতীয় মঞ্জিল। তাইলে এই হিসাব করে একজন ব্যক্তি যদি আগামীকাল ঢাকা রওনা দেয়, বলেন তো ও কোন দিন পৌঁছাবে? এটা বলে দেওয়া যায় না? বলে দেওয়া যায়। নবীজি বললেন তোমাদের কাফেলা অমুক জায়গায় আছে, অমুক দিন ফজরের সময় পৌঁছাবে। আমি ওই কাফেলারে দেখছি, তাদের একটা উট হারায় গেছে, ওই উট তারা খুঁজে বেড়াইতেছে, পানি পান করাইতেছে। তা ওরা চিন্তা করছে এইটা তো জানবো ওরা আসার পর, কিন্তু এত দেরি কি সহ্য করা যায় নাকি? এর আগেই তো ধরাটা দিতে হবে। তা আমার আপনার নবীজি কোনোদিন বাইতুল মুকাদ্দাসে যায় নাই, কোনোদিন বাইতুল মুকাদ্দাসে যায় নাই। এখন কইতেছে ঠিক আছে, ওরাও জানে যে আমার আপনার নবী কোনোদিন বাইতুল মুকাদ্দাসে যায় নাই, তা এইবার ধরাটা দিছে। ওরা তো গেছে বাণিজ্যিক সফরে বিভিন্ন কারণে। কিছু লোক আছে কিছু জায়গায় যাইয়া কামের কাম নাই, ঠুয়া কাম করে, আমাদের এলাকায় বলে আর কি। ঠুয়া কাম কি করে? একজনের গল্প শোনাই আপনারে। এখন এক লোক সারা জীবন চাকরির ইন্টারভিউ দিতে দিতে রিটেনে টিকে ভাই যাইয়া ফেল, কারণ ওই জায়গায় তো সব লবিং আছে, লবিং। তা ও চিন্তা করছে কত আর দৌড়াবো, সিঁড়ি বাইয়া উঠা অফিসে যাই, রিটেনে এত ভালো দেই, ভাই ঠিকই না। মানে প্রশ্নই এমন করবে যে আপনি জবাব দিতে পারবেন না। যদি ঠেকাইতে চায় তাইলে তো উদ্দেশ্য এরকম। তা ও একদিন উঠতেছে, 5 তলার উপরে হলো আপনার ইন্টারভিউ বোর্ডের রুম। উঠার সময় সিঁড়ি গুইনা উঠছে, সিঁড়ি গুইনা উঠছে। এখন ওনাদেরও উদ্দেশ্য যে এর চাকরিতে নিব না। এখন ভাইবা বোর্ডের একজন প্রশ্ন করছে, বলো নিচের থেকে আসছো কয়টা সিঁড়ি আছে? ও কয় আলহামদুলিল্লাহ, লেগে গেছে। সাথে সাথে বলে এতগুলো আছে। চ্যালেঞ্জ? হ্যাঁ চ্যালেঞ্জ।
এবার টিম ধইরা নামছে, সব মানুষজন চলে আসছে, গুনা দেখে সত্যই এতগুলা, চাকরি না দিয়া উপায় আছে। তাই এরকম কিছু লোক আছে ফাউ কাম করে কিন্তু মাঝে মধ্যে কামে লেগে যায়। তা আমার আপনার নবী বাইতুল মুকাদ্দাসে গেছে, ওই জায়গায় যাইয়া কেউ উনি দরজা জানালা গুনতে গেছে নাকি? অনেক, আমি আমার এক মসজিদের মুসল্লি, আমার মসজিদের না অন্য কোনো এক জায়গার, ও গতকাল না কয়েকদিন আগে এক জায়গায় মেরাজের আলোচনা করতে গিয়া বলছি, এক মুসল্লি এক মসজিদে 20 বছর নামাজ পড়ে, এলাকায় থাকলেই 5 ওয়াক্ত ওই জায়গায় পড়ে। আমি জিজ্ঞেস করছি, আচ্ছা কয় বছর? 20 বছর। কোন তো কয়টা জানালা আছে? কইতে পারে না। 20 বছর নামাজ পড়ে মসজিদে কয়টা জানালা আছে এই মুসল্লি বলতে পারে না। আমার আপনার নবীও তো পারবে না, কিন্তু কাফেররা চিন্তা করছে ঠেকাইতে তো হবে। প্রশ্ন করছে, যেহেতু বাইতুল মুকাদ্দাসে আগে পরে যান নাই, গত রাত্রেই গেছেন, তাইলে কোন বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা, দরজা কয়টা, জানালা কয়টা? নবীজি কি এগুলো গুনতে গেছে? কিন্তু উপস্থিত যারা আছে এদের মধ্যে কেউ আছে ইমানটা এখনো দুর্বল। ওরা মনে মনে চিন্তা করছে, যেই ব্যক্তি এক রাত্রিতে মসজিদে হারাম থেকে আকসায় গেছে, আকসা থেকে 7 আকাশ পাড়ি দিয়ে ঘুরে আসছে, এই ব্যক্তির জন্য বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা এটা বলা তো সহজের উপরে সহজ। কিন্তু আমার আপনার নবী তো আলিমুল গায়েব না, যেই জায়গায় বৈশা দেখা কয়ে দিবে এতগুলো। বুঝেন নাই? আমাদের দেশে কিছু ভণ্ড আছে, আগেও গল্প শুনতাম। এখন এক পীর সাহেব, এক লোক এক পীরের কাছে বড় ভক্ত, কঠিন মুরিদ পীরের, পীরের সুনাম খালি বাড়ি এসে বউর কাছে বলে, কিন্তু ওয়াইফ এটা পছন্দ করে না। যাইয়া বলছে যে হুজুর, আমি আপনার একনিষ্ঠ এক খাদেম মুরিদ, কিন্তু আমার ওয়াইফটারে আপনার প্রতি একটু ভক্তি আনাইতে পারলাম না। আমার দাওয়াত দে, ভক্তি না কইরা যাইব কই? দাওয়াত দিছে। এখন হুজুরের এক রুমের মধ্যে, ভণ্ডপীর আর কি, এক রুমের মধ্যে বসতে দিছে। একটু পর পর ওই ভণ্ড এরকম কয়, হাই হাই হাই। বউ কয় কি, যে তোমার পীরের কি মির্গির রোগ আছে নাকি? একটু পর পর হ্যাঁ হ্যাঁ করে কেন? এখন পীর সাহেবের কাছে যাইয়া জিজ্ঞাসা করছে, হুজুর কোনো সমস্যা? ওয়াইফ পর্দার আড়াল থেকে শুনতেছে। তা উনিও তো বুঝতে পারছে। কয় হায় রে, ওই মক্কা শরীফে একটা মসজিদ আছে, ওটার মধ্যে কুকুর ঢুকতে যাইতেছে, আমি এই জায়গা থেকে ধমক দিয়ে ঠেকায় দিতেছি, ধমক দিচ্ছি আর ওইটা ঢুকতেছে না। মহিলা কয় দাঁড়াও, তোমারে আমি সাইজ করতেছি। এইবার পীর সাহেব হুজুরের খানা দিছে, খাওন, ভাত দিয়ে বইয়া রয়েছে, তরকারি মরকারি কিচ্ছু দেয় না। কিছু সময় পর পীর সাহেব তো গরম হয়ে গেছে, এই কি ব্যাপার, এত বড় বেয়াদবি, আমারে ভাত দেস তো তরকারি দেস না, এই সেই কয়ে ডয়া। পাশের দিকে মহিলা গায়, হাই রে বন্ড, তুই বাংলাদেশে বৈশা মক্কার কুত্তা খেদাইতেছস, আর ভাতের তলে কই মাছ ভাজা টের পাস না তুই। তা ওই ধরনের ভণ্ড তো আমাদের দেশে আছে, কিন্তু আমার আপনার নবী আলিমুল গায়েব না। এই দেশে অনেক ভণ্ড পীর প্রস্রাব করে পানি নেয় না, বলে আমার পীর হাজের নাজের আলিমুল গায়েব, নাউজুবিল্লাহ বলেন। নবীজি চিন্তা করতেছেন যে আমি তো এটা গুনি নাই, আবার আমি যদি না বলতে পারি তাইলে এই যে দুর্বল ইমানের যারা, এদের সংশয় চলে আসবে মনে। এত কিছু করে আসলেন সফর মুহূর্তের ভিতরে, এটা বলতে পারবে না। কি হইল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। আমার আপনার রব জানে আমার হাবিব ওইখানে জানলা দরজা কিছুই গনে নাই, সে বলতে পারবে না। কিন্তু যদি না বলতে পারে তাহলে কাফেররা তিরস্কার করবে, মজা ঠাট্টা করবে। নবীজির সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরা হলো, আর নবীজি দেখে দেখে কাফেরদের সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এই মেরাজ সংগঠিত হয়েছে, ইসরা সংগঠিত হয়েছে, কোনো সন্দেহ নাই। এই মেরাজের শিক্ষা, ইসরার শিক্ষার আলোকে আমাদের জীবন চালাতে হবে। তাহলে 1 নাম্বার, আমরা জীবন চলে যায় যাক, কোনো সময় আল্লাহর সাথে শিরিক করব না। যদি এভাবে চলতে পারি, আমল যদি কমও হয়, শয়তানের ধোকায় পড়ে যদি পাপও হয়ে যায়, ক্ষমা করার ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সাথে সাথেই কোরআনুল কারীম, কোরআনের সাথে সম্পর্ক রাখবো। 3 নাম্বার,
শত ব্যস্ততা যত কিছু থাক 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। শুনুন, নামাজ এমন এক ইবাদত, এখানে বান্দার সাথে আল্লাহর সরাসরি কথোপকথন হয়। নামাজ এমন এক ইবাদত, সাহাবা ইকরাম তো দুনিয়ার সব সমস্যা সমাধানের মাধ্যম বানাইছিলেন এই নামাজ। কেন? এই নামাজের মাধ্যমেই আল্লাহর সাথে বান্দার কানেকশন হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষার আলোকে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, আমাদের দুনিয়ার জীবন কামিয়াব, আমাদের আখিরাত হবে সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে, আহসু হিলালা শাবান আলি রমাদান, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদ তারিখ গণনা করো। শাবানের তারিখ পাওয়ার জন্য রজবের তারিখ গণনা করতে হবে না? আমার তো হিসাব রাখতে হবে যে আজকে কয় তারিখ। শাবানের তারিখ পাওয়ার জন্য এজন্য এই রজবের তারিখগুলোও আমাদেরকে গণনা করতে হবে, হিসাব রাখতে হবে, যেন আমরা যথাযথভাবে শাবানের তারিখগুলো গণনা করতে পারি। এরপরে আমরা যেমন রমজানের চাঁদ দেখতে যাই, ঈদের চাঁদ দেখতে যাই, অনুরূপভাবে শাবান মাসের চাঁদও আমরা তালাশ করব। কারণ কি? কারণ রজবের তারিখ গণনা করব, শাবানের চাঁদ তালাশ করব। ওই চাঁদ পাওয়ার পরে ওই আমল শুরু হবে যে আল্লাহর নবীর ওই কথা যে তোমরা শাবানের চাঁদ গণনা করো রমজানের জন্য। আর এই রজব থেকেই সময় যতটুকু আছে আমরা রমজান যেন প্রাণবন্ত হয় এজন্য নিজেদেরকে প্রস্তুত করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। সবাই বলি আমিন। সভাপতি সব কিছু বলেন। আচ্ছা, আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই সবার জন্য দোয়া করব, বিশেষ করে প্রতিষ্ঠানটার জন্য দোয়া করব। যেই সমস্ত যুবক ভাইয়েরা আছে তাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমার সাথে যার সবচেয়ে বেশি যোগাযোগ হয়েছে আপনাদের এই মাহফিল কমিটির সভাপতি বশির আহমদ ভাইয়ের জন্য দোয়া করব। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে দ্বীনি খিদমতের সাথে জড়ায় রাখেন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. রব্বুল আলামিন দীর্ঘ রাত পর্যন্ত দিনই আলোচনা করার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। আয় আল্লাহ, আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত আছে, আয় আল্লাহ সবার কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। রব্বুল আলামিন খাস করে যারা অসুস্থ সুস্থতা দান করেন আল্লাহ, আয় আল্লাহ এই মাহফিল আপনি কবুল করে নেন। 3 দিন ব্যাপী উলামা হযরত যত কিছু আলোচনা করেছে, যে যতটুকু শ্রবণ করেছে, প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক আল্লাহ দান করেন। রব্বুল আলামিন খাস করে মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। কিয়ামত পর্যন্ত মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন।
খাস করে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসা কানা কবুল করে নেন। আয় আল্লাহ, সাথে সাথে যুবক ভাইরাও সব প্রাণোদিত হয়ে এই আয়োজনের সাথে সর্বোচ্চ শামিল ছিলেন। আয় আল্লাহ, যুবকদেরকে কবুল করে নেন রব্বুল আলামিন। এই মাদ্রাসা সহ তাম দুনিয়ার সকল মাদ্রাসাগুলো সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন।